আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই বদরের প্রান্তরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ডাকে নিরস্ত্র 313 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিল। মক্কার কাফেররা 1000 সশস্ত্র বাহিনী সৈন্য সামর্থ্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর তার উত্তর দিতে গিয়ে নিরস্ত্র আমার নবীর 313 জন সাহাবী বীর মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছিল। তলোয়ার তাদের আছে, তীরন্দাজ তাদের আছে, বর্শা তাদের আছে, ঘোড়া তাদের আছে, উট তাদের আছে, কোনো কিছুর অভাব নাই। না খাবারের অভাব আছে, না অস্ত্রের অভাব আছে, না যুবকের অভাব আছে, কোনো কিছুর অভাব নাই। 1000 সৈন্য নিয়ে এসেছে আমার নবীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আর অন্যদিকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে সামনে দিয়েছেন। না কোনো তলোয়ার আছে, না কোনো বর্শা আছে, না কোনো তীরন্দাজ আছে, না কোনো ঘোড়া আছে, না কোনো উট আছে, না কোনো খাবারের মজুদ আছে, কিছুই নাই তো কিছুই নাই। আল্লাহর উপরে ভরসা করে দয়াল নবীর কথাকে হুকুম মেনে যখন ছুটে চলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিজয় দান করলেন, আসমান থেকে হাজারে হাজারে জবরে মালাইকার মধ্যে ফেরেশতা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান কষ্ট পেলে আরেক মুসলমানের দিল থেকে কলিজা থেকে রক্তক্ষরণ হওয়ার কথা, ঠিক কিনা বলে? এক মুসলমান আঘাত পেলে অপর মুসলমানের শরীর জর্জরিত হয়ে যাওয়া কষ্টে, এটাই তো কথা ছিল। কিন্তু আজ আমরাই প্রতিনিয়ত কাফেরদেরকে বোমা তৈরি করার জন্য জানা কিংবা অজানায় সাহায্য করে যাচ্ছি। আমাদের মতো কিছু মুসলমান যাদেরকে কোরআনের ভাষায় হাদিসে পাকের ভাষায় মুনাফিক বলে আখ্যায়িত করা হয়েছে। নামে মুসলমান, কাজে মুনাফিক। এমন মুনাফিক কিছু মুসলমান ইহুদি নাসারাদের সাথে যুক্ত হয়ে, কাফের মুশরিকদের সাথে যুক্ত হয়ে মুসলমানদের শরীর থেকে জানকে টান দিয়ে বের করে দিচ্ছে। শত শত গ্রেনেড হামলা, রকেট হামলা, বোমা ড্রপ করা হচ্ছে। গাজাকে ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে। পৃথিবী থেকে গাজা নামক ওই দেশটাকে, ওই অঞ্চলটাকে নির্মূলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আর আমরা মুসলমানের মধ্যে বাংলাদেশের কিছু মুসলমান বয়কটের নাম দিয়ে লুটপাট করা শুরু করে দিয়েছে। নাম দিয়েছি বয়কট করো, কিন্তু কর্মে কি দেখা গেল? লুটপাট করো। কথা বলেন ঠিক কি না? বয়কট আর লুটপাট দুটো কি এক শব্দ? বয়কট করা আমরা চাইলে ইসরায়েলে এখান থেকে রকেট হামলা করতে পারি, আমরা চাইলে সশরীরে গিয়ে যুদ্ধ করতে পারি। আমাদেরকে আমাদের গভর্নমেন্ট সেই অনুমতি দেয়নি, দিবে না, দিচ্ছে না। তো আমাদের করণীয় কি? মুসলমান এখন করবেটা কি? আরেক মুসলমানকে সহযোগিতা কিভাবে করবে? কেমন করে করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কে সহ্য করতে বলে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছে, অন্যায়ের পক্ষে হাতিয়ার ধরতে বলেছে, অন্যায়ের পক্ষে জোরালো আওয়াজ ভূমিকা পালন করতে বলেছে। তাই আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু কাজ এমন ভাবে করব যাতে ইসরায়েল কিছুটা না হয় কিছু ধ্বংসের দিকে যেন অগ্রসর হয়। যেমন আমরা ইসরায়েলি সমস্ত প্রোডাক্ট এখন থেকে বয়কট করব। আমরা কি পারবো না? কেউ যদি
কোকা-কোলা পান না করে মরে যাবে, 7 আপ পান না করলে মরে যাবে, স্প্রাইট না খেলে মরে যাবে। ইসরায়েলি প্রোডাক্ট গুলো যদি আমরা আমাদের কাছ থেকে বয়কট করে দিতে পারি, ইউজ না করি, আমরা কি মরে যাব? কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষ যদি ইসরায়েলি প্রোডাক্ট বন্ধ করে দেয়, ছোট একটা ধাক্কা তো ইসরায়েলে গিয়ে লাগবে। কথা বলেন না ঠিক কিনা? সকল মুসলমান এখন এক হতে হবে। বিশ্বের সমস্ত মুসলমানকে এক হতে হবে, এক কথায় আসতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যখন কাফেররা সোচ্চার হয়, তখন কাফেরে মারপিট লাগলেও যখন মুসলমানদের বিরুদ্ধে যখন দাঁড়ায়, তখন সব কাফের এক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এক হতে পারি না। আমাদের ভিতরে যত রকমের দ্বন্দ্ব, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি না, এক হতে পারি না। আজ বিশ্বের মুসলমান যদি এক হয়ে ইসরায়েলকে বয়কট করে, যাব না তোর দেশে, তোর কোনো কিছুই ব্যবহার করব না, কোনো পানীয় পান করব না, করলাম না, একটা বয়কটের ডাক দেন। অবশ্যই গ্রেনেড হামলা করতে হবে না, তার অর্থের মধ্যে ধস নেমে আসবে। ঠিক কিনা বলে? আপনি আমি কোকা-কোলা পান করছি, আপনি আমি ইসরায়েলি প্রোডাক্ট নিচ্ছি, সেখান থেকে একটি অংশ আপনার ভাই আমার ভাই মুসলমান ভাইকে হত্যা করার জন্য তারা ব্যবহার করছে। আপনি মনে করবেন না কোকা-কোলা পান করছেন, না, আপনি আপনার ভাই মুসলমান ভাইয়ের শহীদের রক্ত পান করছেন। একবার দিমাগে বসাই নেন কথাটা, একটিবার নিজেকে নিজে নিয়ে চিন্তা করেন। আজ ফিলিস্তিনের উপরে বিশাল এক পরীক্ষা নেমে এসেছে, বাংলাদেশে আসবে না তার গ্যারান্টি কি? অন্যান্য মুসলিম কান্ট্রিতে আসবে না তার গ্যারান্টি কি? মনে রাখবেন, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু বিধর্মীরা যারা রয়েছে, তারা কিন্তু 50, 60, 100 বছর আগে থেকে শত্রু নয়। যদি ইতিহাস হিসাব লাগান, ইব্রাহিম খলিলুল্লাহ 4000 বছর আগে থেকে তারা দ্বীনের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আর যারা দ্বীনের শত্রু, ধর্মের শত্রু, যারা মুসলমানকে পাখির মতো গুলি করে মারে, তাদের সাথে অন্ততপক্ষে শয়তানের সাথে সম্পর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু কোন মুমিন মুসলমানের সাথে সম্পর্ক থাকতে পারে। আমরা মুমিন না মুনাফিক? আওয়াজ করে বলে, মুমিন না মুনাফিক? মুনাফিকের বেলায় কোরআনে কি এসেছে জানেন? ইন্নামাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থানটা কোথায় আল্লাহ নির্ধারণ করেছেন? বলে দরকে আসফাল। দরকে আসফাল কাকে বলে? বলে যেই 7 জাহান্নাম দরকে আসফাল থেকে পানা চায়। 7 জাহান্নাম দরকে আসফাল থেকে কি চায়? পানা চায়। এমন কঠিন ওই দরকে আসফাল, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে ফেলবেন। মনে রাখবেন, মানুষ দুনিয়াতে একবার আসবেন, একবারই যাবেন, দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ। মুসলমান একবার আসে, একবার যায়, দ্বিতীয়বার জন্ম নেওয়ার আর কোনো সুযোগ নাই। তাই একবারই যখন জন্ম নিয়েছেন, জীবনটাকে এমন ভাবে গঠন করেন, নবীজির সুন্নাহ দিয়ে এমন ভাবে গঠন করেন, যেন আপনি মরণকালে গোটা বিশ্ব যেন আপনাকে নিয়ে অহংকার করে, আপনাকে নিয়ে যেন অহংকার করে, আপনি যাওয়াতে যেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওই রকম জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে কি হবে না? আজ মনে করেছেন মুনাফিকরা জয়ী লাভ করেছে? না, আমরা মনে করছি তাদের সাথে আমরা পেরে উঠব না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই বদরের প্রান্তরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ডাকে নিরস্ত্র
313 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। মক্কার কাফেররা 1000 সশস্ত্র বাহিনী সৈন্য সামর্থ্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আর তার উত্তর দিতে গিয়ে নিরস্ত্র আমার নবীর 313 জন সাহাবী বীর মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছে। অস্ত্র ছিল 313 বেশি না 1000 বেশি? কোথায় 1000 সশস্ত্র বাহিনী? তলোয়ার তাদের আছে, তীরন্দাজ তাদের আছে, বর্শা তাদের আছে, ঘোড়া তাদের আছে, উট তাদের আছে। কোনো কিছুর অভাব নাই। না খাবারের অভাব আছে, না অস্ত্রের অভাব আছে, না যুবকের অভাব আছে। কোনো কিছুর অভাব নাই। 1000 সৈন্য নিয়ে এসেছে আমার নবীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আর অন্যদিকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে সামনে দিয়েছেন। না কোনো তলোয়ার আছে, না কোনো বর্শা আছে, না কোনো তীরন্দাজ আছে, না কোনো ঘোড়া আছে, না কোনো উট আছে, না কোনো খাবারের মজুদ আছে। কিছুই নাই তো কিছুই নাই। আল্লাহর উপরে ভরসা করে দয়াল নবীর কথাকে হুকুম মেনে যখন ছুটে চলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিজয় দান করলেন, আসমান থেকে হাজারে হাজারে জবরে মালাইকার মধ্যে ফেরেশতা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাঘের বাচ্চা কয়টা যথেষ্ট? একজন অপেক্ষা করছে বিশ্বের মুসলমান ইমামে মাহদী অপেক্ষা করছে বিশ্বের মুসলমান কখন ঈসা রূহুল্লাহর আবির্ভাব ঘটবে। মনে রাখবেন আপনার ভিতরে ঈমানে জজবা, নবীজির প্রেম যেটা আছে, এর চাইতে বড় হাতিয়ার আর কোনো কিছু হতে পারে? আজ আমরা আমাদের বীরত্বকে ভুলে গেছি, আমাদের সাহসকে ভুলে গেছি, আমাদের সেই বীরত্বে গাথা ইতিহাসকে আমরা ভুলে গেছি। একটু ইতিহাস পর্যালোচনা করুন। গোটা কায়নাত, গোটা দুনিয়ার বাদশাহী করেছিলেন মুসলমানরা। কথা বলে ঠিক কিনা? আজ ধীরে ধীরে যুগের পর যুগ মুনাফিক মুসলমানদের কারণে আজ মুসলমানরা সব কিছু হারাতে বসেছে। মুনাফিকদের কারণে। মনে রাখবেন, নিজের ঘরে যখন শত্রু থাকে তখন বাহিরে শত্রুর আর প্রয়োজন হয়। ঘরের শত্রু বিভীষিকা হয়ে যায়। ঘরের শত্রু আপনাকে হাসতে হাসতে কতল করছে ডে বাই ডে, কিন্তু আমরা তাকাতে পারছি না, চিহ্নিত করতে পারছি না বলে দিনের পর দিন আঘাত পেতে পেতে মৃত্যুর মুখের দিকে চলে যাচ্ছে। তাই আমাদের ঈমানকে রক্ষা করতে হবে বাবা। আমাদের ঈমান হলো রহমতুল লিল আলামিন। তলোয়ার নাই, আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যে তলোয়ারটা ছিল সেটা ভেঙে গেছে, আমি চাই কাফেরের বিরুদ্ধে আরো জোরে সোরে যুদ্ধ করতে, ঝাঁপিয়ে পড়তে, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের ঢাল ভেঙে সাহাবীর হাতে দিলেন। ও সাহাবী, নাও এটা তলোয়ার হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এখন যদি বর্তমানে আপনার হাতে কেউ যদি একটা লাকড়ি তুলে দিয়ে বলে ধর, এটা তলোয়ার হিসেবে কাজ করবে, গুলি হিসেবে কাজ করবে, আপনি বলবেন তুই পাগল না আমি পাগল? গাছের টুকরার একস গুলি, গাছের টুকরার একস বোমা, গাছের টুকরার একস তলোয়ার, কি হইব? কিছুই তো হইব না। আপনি আর আমিও প্রশ্ন করব, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতে যখন ওই খেজুর গাছের ঢাল দিলেন, ওই সাহাবী এমন বিশ্বাস করে ওই খেজুর গাছের ঢাল নিয়ে যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফের যখন পরাজিত হয়ে গেল, কাফের যখন মৃত্যুর ঘাটে পৌঁছে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ
যে তলোয়ারটা আমার হাতে ছিল যেটা ভেঙে গিয়েছে আর আপনি খেজুর গাছের ঝাল দিয়েছেন, বলেছেন যাও তলোয়ার দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ সেই রবের শপথ যে রবের হাতে আমার প্রাণ, আপনি রাসূলের কদমে আমার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ যে তলোয়ার আপনি আমাকে দিয়েছেন ওই তলোয়ার দিয়ে যতগুলো কাফেরকে জাহান্নামে পৌঁছাতে পেরেছি, আমি আমার ওই লোহার তলোয়ার দিয়ে অতগুলো কাফেরকে জাহান্নামে পৌঁছাইতে পারি নাই। যদি বিশ্বাস না থাকতো, ইয়াকিন না থাকতো, নবীজির প্রতি ভালোবাসা না থাকতো, খেজুর গাছের ঢাল কখনো বাবা তলোয়ার হয়? বলেন না হয়? হয় না। যুদ্ধ করতে করতে চোখ উঠে গেছে, ওই সাহাবী চোখটাকে নিয়ে আমার রাসূলের দরবারে গেছে। বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক্তার ছিলেন? বড় চিকিৎসক ছিলেন? তো সাহাবায়ে কিরামের ইয়াকিন কেমন, বিশ্বাস কেমন আমার নবীর কাছে গেলে ঠিক হয়ে যায়। সাহাবী দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উঠে গেছে তীরের আঘাতে, আমি কি করব? আমার নবী পাক ওই চোখটাকে নিলেন, থুতু মুবারক লাগালেন, বিসমিল্লাহ বলে চোখের মধ্যে ফিট করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক সাহাবীর হাত কেটে গেল, চামড়ার সাথে ঝুলছে, ওই হাতকে ধরে আমার নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের মধ্যে তলোয়ারের আঘাত লাগে শরীর থেকে হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পবিত্র হাত মুবারকের থুতু লাগিয়ে শরীরের সাথে আবার ফিট করে দিলেন। সাহাবায়ে কেরামের বিশ্বাসটা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরিশের মধ্যে দাঁড়িয়ে এমন ভাবে হাত উত্তোলন করেছেন, নিজের বগল মুবারক স্পষ্ট সাহাবায়ে কেরাম দেখেছেন। আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো, আল্লাহ এই মুসলমান সৈনিকদেরকে বিজয় দান করো। আজ যদি তারা পরাজয় হয়ে যায় তাহলে আস্থা হারিয়ে ফেলবে। আল্লাহ 313 জন সাহাবীর ভিতরে তুমি 1000-এর উপরে আমাদেরকে বিজয় দান করো। আল্লাহ পাক আমার নবীর দোয়া কি কবুল করে নাই? কেমন কবুল করেছে? আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতা এমন ভাবে দুনিয়াতে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম তলোয়ার চালায় আর ফেরেশতারা ওই তলোয়ার নিয়ে কাফেরদের গর্দানে গর্দানে পৌঁছায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারি, আজ যদি আমরা সত্যিকারের নবী প্রেমিক মুমিন মুসলমান হতে পারি, তাহলে আমাদের চলনে বলনে কলনে উঠা বসায় কোনদিন ইহুদি নাসারা থাকতে পারে? কোরআনে স্পষ্ট এসেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক, যারা কাফির তারা হলো অপবিত্র। তারা কি? মুসলমান মুমিন পবিত্র না অপবিত্র? জোরে কোন না। মুমিন মুসলমান অপবিত্র না পবিত্র? পবিত্রের সাথে অপবিত্র থাকতে পারে? বলেন না পারে। গরুর দুধ পবিত্র না অপবিত্র? গরুর মুত প্রস্রাব পবিত্র না অপবিত্র? মুতের সাথে দুধের কোনো সম্পর্ক আছে? প্রস্রাবের সাথে দুধের সাথে কোনো সম্পর্ক আছে? এক বালতি দুধ সেখানে 1 ফোঁটা দিলেন প্রস্রাব ফেলে, পবিত্র হলো না অপবিত্র হলো? পান করতে পারবেন? পারবেন? তাহলে মুসলমান পবিত্র, মুশরিকরাও পবিত্র, তাদের সাথে আমাদের সম্পর্ক হয় কিভাবে? কথা বলেন না ঠিক কি না? আজ ওই সমস্ত মুনাফিক মুসলমান যারা ইহুদিদের কথাই বসে, ইহুদিদের কথাই উঠে, যারা ইহুদিদের চালচলনে নিজের চরিত্রকে সাজিয়েছে, যারা ইহুদির কথা চলাফেরা করে, দুনিয়ার লোভে যারা ঈমান থেকে খারিজ হয়ে গেছে, তারা কখনো মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক কি না বলেন? পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। ওই 200 কোটি মুসলমান যদি একসাথে ইসরায়েলের দিকে, ওই ইসরায়েলের দিকে যদি থুতু নিক্ষেপ করে, তাহলে থুতুর সাগর হয়ে যায়। কথা বলেন না ঠিক কি না? যদি থুতু নিক্ষেপ করে, ওই ইসরায়েল মুসলমানদের থুতুর সাগরে ভেসে
ছাড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজ বিশ্বের মুসলমান এক হতে পারছে না কেন? ওই মুনাফিকদের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন 73টি দল হবে, 72 দল জাহান্নামে চলে যাবে, এক দল জান্নাতে থাকবে। ওই 72 দলগুলো এখন আমাদের কাছে চিহ্নিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহির রাহমাত কত চমৎকার করে বলেছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाव है फितरत रसूलुल्लाह की नज्म है और नाव है फितरत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ले सय्यिदिना। আমরা দুনিয়াতে এসেছি, আবার চলে যেতে হবে। আমাদের যাওয়াটা সুন্দর হওয়ার দরকার আছে না? কেমন সুন্দর! আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার চেহারা, আপনার ফেস আপনাকে বলে দিবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? আজ ফিলিস্তিনের জমিনে গাজায় যারা শাহাদাতের সোদা পান করছে, একটু খেয়াল করে দেখবেন অনলাইনে প্রত্যেকের মুখে হাসি আছে না নাই? গুলিবিদ্ধ হয়েছে, কলিজা থেকে রক্ত ঝরছে, তারপরে মুচকি মুচকি হেসে বলছে সরে যাও ভাই সরে যাও, রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। একজন মুমিন মুসলমানের চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? মুসলমান বাঁচলে হয় গাজী, মরলে হয় শহীদ। কেন চিন্তা করেন আপনি আপনার জান চলে যাবে, ভাবছেন পরিবার কিভাবে চলবে? আরে না, পৃথিবীর মধ্যে কে কিভাবে কোন অবস্থায় থাকবে নির্ধারণ করেন কে? আপনি মনে করছেন আপনার সংসার আপনি একজনকে দিয়ে আল্লাহ চালাচ্ছেন। আরে ভাই, আপনার ঘরে পরিবারে 10 জন থাকলেও আল্লাহ 10 জনকে আহার দিচ্ছে কি দিচ্ছেন? আপনি যে নিজেকে নিজে মনে করেন আমি ইনকাম না করলে পরিবার চলবে না, আপনাকেও চালাচ্ছে কে? আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করছেন, মনে করছেন সেটাই আমার ইনকাম সোর্স। চাকরি করছে সেখান থেকে টাকা আসছে, ব্যবসা করছে সেখান থেকে টাকা আসছে, এটা দিয়ে ঘর সংসার চলছে। আচ্ছা বলেন তো, একটা পিঁপড়া চাকরি করে না ব্যবসা করে? একটা প্রাণী বিশাল হাতি কম খায় না, কোন ব্যবসা করে? সমুদ্রের বিশাল বিশাল প্রাণী তিমি মাছ কোন ব্যবসা করে, কোন চাকরি করে? তার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করছে না? বিশ্বের সমস্ত সৃষ্টির খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাদ্যের দায়িত্ব কি দেন নাই? আল্লাহ কি তাদেরকে খাওয়াচ্ছে? বলেন না খাওয়াচ্ছে না? আচ্ছা যে বেকার বসে আছে সেও কি উপোস আছে বাবা? বলেন না আছে? আল্লাহর ওলিদের মাজারে পাকে গিয়ে দেখেন ভিক্ষুকের লাইন পড়ে আছে, তারা বসে আছে, মানুষের পকেটে তাদের রিজিক রয়ে গেছে, দৌড়ে এসে বলে বাবা কিছু খাইছেন? না রে বাবা এখনো খাই নাই, দুপুর 12টা পার হয়ে যায়, 1টা হয়ে যায়, এখনো খাবার পেটে পড়ে নাই। তো বাবা আসেন না, হোটেলে ঢুকেন, বিল আমি দিব, আপনি খাইয়ে দিন। টাকা আপনার, পরিশ্রম আপনার, ঘাম ঝরেছে আপনার, কিন্তু আপনি আরেকজনকে খাইয়ে দিচ্ছেন ওই টাকা। কেন? আপনার পকেটের ভিতরে আল্লাহ তার রিজিক রেখে দিয়েছে। মনে রাখবেন, প্রত্যেকটা প্রাণীর রিজিক যিনি ব্যবস্থা করেছেন, করছেন, করবেন, আপনার আমারও রিজিকের ব্যবস্থা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমাকে কাল আপনাকে মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যাওয়াটা কেমন? কথা হচ্ছে সেখানে
আপনি কি মুসলমান হয়ে যেতে পেরেছেন নাকি মুমিন হয়ে যেতে হচ্ছে নাকি মুনাফিক হয়ে যেতে হচ্ছে, ওটাই হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, আর ফলো করতে হবে রাহমাতুল লিল আলামিনকে, ফলো করতে হবে সাহাবায়ে কিরামদেরকে, ওনাদেরকে ফলো করে আমাদের চলতে হবে। কেন চলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের তারার মতন, যে কাউকে তুমি ফলো করো জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আমরা ঘরে বসে থাকলে হবে না, আমরা পারছি না ইহুদিদের ঘরে ঘরে গিয়ে গিয়ে বোমা ড্রপ করে আসতে, কাফেরদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিতে, রকেট লঞ্চ করতে পারছি না। করতে হবে কি? মনে মনে হলেও তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের এই অন্যায়কে বয়কট করতে হবে, তাদের প্রোডাক্টগুলোকে বয়কট করার মাধ্যমে আমরা তাদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কি না? হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যা বলছি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অনেক কঠিন আসছে সামনের দিকে, অনেক কঠিন আসছে। আপনি মনে করবেন না সূর্যটা সকালে উঠেছে বাস আবার শুরু হয়ে গেল। আপনার আমার হায়াত বাড়ছে মানে ফুরাচ্ছে। যদি আমার হায়াতের বাজেট 70 থাকে, তাহলে আমি যতটুকু এসেছি আমার হায়াত কি 70 থেকে কমছে না বাড়ছে? তাহলে যারা বলে আমার বয়স বেশি দূর না, আপনার বয়স কম, যতটুকু আপনি বাঁচবেন ওই হায়াত অর্ধেক আপনি কাটাই ফেলছেন, আর কিছু হায়াত আপনার মধ্যে আছে, আপনি ওটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেন। দুনিয়া নিয়ে অনেক ঘুরছেন, অনেক ঘুরছেন, অনেক করছেন, এখন বাদ দেন। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর পথকে বেছে নিতে হবে। ঠিক কিনা বলেন? কোন সাহাবী কোটি কোটি টাকার মালিক ছিল, মিলিয়নার বিলিয়নার ছিল, ধন দৌলতের মালিক ছিল, বরঞ্চ যা ছিল তা আমার নবীর দরবারে দিয়ে এসেছে। সিদ্দিক আকবরকে দেখেন, চুলার ছাই পর্যন্ত রহমতুল লিল আলামিনের কদমে দিয়ে এসেছে। ফারুক আজমকে দেখেন, সম্পদের অর্ধেক পুরা সম্পদ আমার নবীর কদমে পৌঁছে দিয়েছেন। মওলা আলীর তো কিছুই ছিল না, কোন সাহাবী কোটি কোটি মিলিয়নার বিলিয়নার ছিল, যা ছিল দিন ধর্মের জন্য, ইসলামের জন্য খরচ করে দিয়েছেন। আপনি ভাবছেন, চিন্তা করছেন আমি না থাকলে আমার পরিবারের কি হবে, টাকা ইনকাম আমি না করলে কেমনে চলবে? চালানোর দায়িত্ব কার? চালানোর দায়িত্ব কার? যিনি রাজ্জাক, তিনি আপনার আমার ব্যবস্থা করবেন। তা আপনাকে আমাকে কেন তৈরি করেছেন? বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিহাদ করা, যুদ্ধ করা দ্বীনের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, এটা কি ইবাদত নাকি আর অন্য কিছু? কথা বলেন না। নামাজ যেভাবে ইবাদত, রোজা যেভাবে ইবাদত, হজ করা যেভাবে ইবাদত, যাকাত দেওয়া যেভাবে ইবাদত, প্রয়োজনে জিহাদের ময়দানে নামাটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলা হয়, ও যুবক ভাইয়েরা, কে কে প্রস্তুত আছো? যদি বাংলাদেশ থেকে ডাক দেওয়া হয় ফিলিস্তিনি যাবে, ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, দেখি কে কে আছে? আছে? আল্লাহু আছেন কি? হাত তুলে বললেন নাকি মন থেকে বললেন? যদি জিহাদের ময়দানে ডাক দেওয়া হয় ছুটে যাবেন না দেরি করবেন? এটাকে বলে ঈমান। বাংলাদেশকে যখন স্বাধীন করা হচ্ছিল তখন বৃদ্ধ ঘরে বসেছিল না, আমাদের মা বোনরাও ঘরে বসে ছিল না। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে মহব্বত করা, ভালোবাসা এটা ঈমানের অঙ্গ।
দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল বয়সের মানুষ একসাথে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন না ঠিক কিনা? এখন দেশ বাঁচানো নয়, ধর্মকে রক্ষা করা, ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রস্তুত থাকুন, কোন না কোন সময় আপনার বয়সে আপনাকে ডাক দিতে হতে পারে। প্রস্তুত থাকতে হবে মেন্টালি ভাবে, প্রস্তুত থাকতে হবে ফিজিক্যালি ভাবে। ডাক দেওয়ার সাথে সাথে দেরি করা যাবে না, ছুটে যেতে হবে দ্বীন ধর্ম রক্ষার জন্য। ঠিক কিনা বলেন? এখন থেকে নিয়ত করেন, আমার মুসলমান ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আমার মুসলমান ভাইয়ের সাথে আমার কোনো ঝগড়া নেই। আমরা মুসলমান একে অপরের ভাই না শত্রু? জোরে বলেন, ভাই না শত্রু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মাধ্যমে বারবার জানাচ্ছেন, ও আমার উম্মতরা, তোমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই। একে অপরের সাথে আলিঙ্গন করো, মুসাফাহা করো, একে অপরের সুখ দুঃখে সাথী হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি। একটু মোহাব্বতের সাথে পড়েন না, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি, বলে প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা নবীকে ভালোবাসি কিনা? আমরা আল্লাহর হুকুমকে মানবো কিনা? নবীজির হাদিসকে মানবো কিনা? যদি মানি, যদি মানি, তবে মুসলমান একে অপরের হক আদায় করতে হবে। যদি মানি, কোরআনের প্রত্যেকটা আয়াত মুবারাকাকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ মুবারাকা করছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতে ইরশাদ মুবারাকা করছেন, ও আমার বান্দারা, নিকটবর্তী এবং দূরবর্তী প্রতিবেশীদের সাথে তোমরা সদয় আচরণ করো, ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। এবার নিকটবর্তী এবং দূরবর্তী আত্মীয় স্বজন কারা? কাদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণ করতে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে তিন ভাবে বিভক্ত করেছেন, তিন প্রকারের প্রতিবেশীর কথা বলেছেন। এক নাম্বার প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী। ওরকম অমুসলিম প্রতিবেশী আমাদের আশেপাশে আছে না নাই? অমুসলিম প্রতিবেশী আছে না নাই? অমুসলিম প্রতিবেশী যারা আছে, আমার নবী বলে, ও মুসলমান, তোমার কাছ থেকে অমুসলিম প্রতিবেশী একটা হক পায়। কয়টা হক? জোরে বলেন না, কয়টা হক? আর দ্বিতীয় প্রকার হলো যারা অনাত্মীয় মুসলমান প্রতিবেশী, তারা দুইটা হক পায়। যারা আত্মীয় স্বজনের মধ্যে আছে, যারা আত্মীয় মুসলিম প্রতিবেশী, তারা তিনটা হক পায়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকেও বাদ দেন নাই। অমুসলিমদের ব্যাপারেও সৎ আচরণ করার কথা আমার রাসূল আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কোরআনে আছে না নাই? কথা কোন আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর মুসলমানদের ধর্ম মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমাদের বুঝা চলে এসেছে ধর্ম নিয়ে কোনো রূপ বাড়াবাড়ি চলবে না। কিন্তু দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জমিনের মধ্যে যারা মুসলমান রয়েছে তাদের উপরে অমানবিক নির্যাতন চলছে কি চলছে? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে। মুসলমানদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের দাড়িগুলো ধরে ধরে বলা হচ্ছে বল তুই রাম। জোরে বলেন না না? মুসলমানদের দাড়ি ধরে দাড়িকে টেনে টেনে ওই মুরব্বিকে মারতে মারতে রক্তাক্ত করে দিতে দিতে বলতে লাগলো বল রাম কৃষ্ণের কথা বল, যতক্ষণ বলবি না ততক্ষণ মারা হবে। ওই মুসলমান নিরুপায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বিচার দিচ্ছে। দেখেন দেখেন আমরা যদি সেম অবস্থা এই বাংলার জমিনে করতাম তাহলে একটি গৃহযুদ্ধ বেজে যেত, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান কোনদিন অন্যায় করে না। মুসলমান আল্লাহর রাসূলের কথা শুনে, মুসলমান আল্লাহর হুকুম মান্য করে। আমরা কোরআনে পেয়েছি, হাদিসে মুবারকা পেয়েছি, আমাদের প্রতিবেশী যদি বিধর্মী হয়, অমুসলিম হয়, কোন হিন্দু যদি প্রতিবেশী হয়, কোন খ্রিস্টান যদি প্রতিবেশী হয়, কোন বৌদ্ধ যদি প্রতিবেশী হয়, তাদের ধন সম্পদ মুসলমানের কাছে নিরাপদ থাকবে, তাদের জান মুসলমানের কাছে নিরাপদ থাকবে, তাদের মান সম্মান মুসলমানের কাছে নিরাপদ থাকবে। এই শিক্ষা আমাদেরকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছে। আমার নবী কখনো বলে নাই বিধর্মীর উপর আঘাত করো। তোমরা কেন আমাদের মুসলমানদের উপর আঘাত করছো? কতক্ষণ মসজিদে অ্যাটাক করছো, কতক্ষণ মাজারে পাকে অ্যাটাক করছো, কতক্ষণ মসজিদ ভেঙে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছ, কতক্ষণ মাজারে পাক ধুলার সাথে মিশিয়ে দিচ্ছ। কেন? কোন আক্কেলে? বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায় তখন পালানোর কোনো রাস্তা থাকবে? আমাদেরকে আঘাত করলে প্রতিঘাত সহ্য করতে হবে কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে ভাগে কোন কাফেরের সাথে যুদ্ধের ময়দানে উপস্থিত থাকেন নাই, যুদ্ধ করেন নাই। আমার নবী পাকের উপর তীরের আঘাত এসেছে, তলোয়ারের আঘাত এসেছে, বর্ষার আঘাত এসেছে, আমার নবী পাকের উপর হামলা হয়েছে, আমার নবী তার প্রতিঘাত করেছেন, আত্মরক্ষা করেছেন, নিজেকে নিজে বাঁচিয়েছেন, দ্বীন ধর্মকে টিকিয়েছেন, যার কারণে কাফেররা জাহান্নামে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কি না? তাই বলতে চাই আমাদের কাছে বিধর্মী হোক, ইসলাম ধর্মের ভাই হোক, সবাই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমানের কাছে সমস্ত মানব জাতি নিরাপদ থাকতে হবে, সেটা কথায় এবং কাজে। কথা বলেন না কেন? ঠিক কি না? মুসলমান নবীর আদর্শে আদর্শবান হয়েছে। মুসলমানরা সাহাবায়ে কেরামের পথকে অনুসরণ করে বড় হয়েছে, যুগের পর যুগ আল্লাহর মকবুল ওলিদের ধারস্থ হয়ে দ্বীন ধর্ম শিখেছে। কথা বলেন ঠিক কি না? তো যারা মকবুল ওলিদের ধারস্থ হয়ে দ্বীন ধর্মের শিক্ষা নিয়েছে, হানেকা শরীফ থেকে যারা দ্বীন ধর্মের শিক্ষা নিয়েছে, তারা কখনো বিধর্মী হোক, মুসলমান হোক, কারো উপরে হামলা চালাতে পারে। তাদের কাছে সব সময় বিধর্মীরা রক্ষা পায়। কথা বলেন ঠিক কি না? বিধর্মীদের মন্দির মুসলমানরা কি পাহারা দেয় না? কথা কয় না? 5ই আগস্টের পরে যখন হামলা হচ্ছিল চতুর্দিকে, তখন মুসলমানরা কি বিধর্মীদের মন্দির, বৌদ্ধদের গির্জা, খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধ মন্দির, ওইগুলো কি রক্ষা করে নাই? মুসলমানরা কি পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল না? তাহলে আজ কেন
তোমরা আমাদের মুসলমান ভাইদের উপরে অমানবিক অত্যাচার চালাচ্ছ। কলকাতার মধ্যে হোলি উৎসব পালন করতে গিয়ে, এটা কি বলে, এটা রং উৎসব আছে না, এটা কি বলে, হোলি উৎসব। হোলি উৎসব পালন করতে গিয়ে মুসলমানদেরকে রাস্তাঘাটে হাঁটতে দিচ্ছে না, বেদম মারা হচ্ছে, তাদেরকে রং দিয়ে নয় রক্ত দিয়ে গোসল করানো হচ্ছে। জুড়ে পড়বেন না নাউজুবিল্লাহ। এগুলো কি কখনো মানবতার কাজ হতে পারে? এগুলো কি কোনোদিন মানুষের কাজ হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমানকে হেফাজত করুন। জুড়ে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের জান মালকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির আমলের ঘটনা। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘরের পাশে বসে মাটি দ্বারা একটি ঘর তৈরি করতে লাগলেন। মাটি দ্বারা ঘর যখন তৈরি করছেন, তার প্রতিবেশীরা সবাই এসে এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি মাটি দ্বারা কি তৈরি করছেন? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো, আমি মাটি দ্বারা যে জিনিসটা তৈরি করছি ওই জিনিসের নাম হলো জান্নাত। মাটি দ্বারা যে জিনিস তৈরি করছি ওই জিনিসের নাম কি? জোরে কোন না, ওই জিনিসের নাম কি? আপনাদের মনে হয় বিরক্ত লাগছে। আমি আসলে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি, আমাদেরকে সোচ্চার করার জন্য, একটু ইন্সপায়ার করার জন্য, সোচ্চার করার জন্য। আপনাদের কি বিরক্ত লাগছে? আমি মেহমান আসছি চট্টগ্রাম থেকে দীর্ঘ সফর করে, এখন মেহমানকে রেখে যদি উঠে চলে যান, এটা কি সভ্যতা হলো? একটু কষ্ট দিচ্ছি, বসুন, কথাগুলোকে একটু কান দিয়ে হৃদয়ের অন্তর দিয়ে শুনুন, ফায়দা আছে না নাই? জোরে বলেন, ফায়দা আছে না নাই? কিচ্ছা কাহিনী না করে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা, এটা হলো মাহফিলের সার্থকতা। কিচ্ছা কাহিনী অনেকগুলো আছে, বানানো কিচ্ছা কাহিনী, যেগুলোর কোনো ইতিহাস নাই। যদি সুর দিয়ে কইতে মন চায় কইতে পারি, আপনারা শুনিয়া চোখের পানি ছাড়বেন, খুশি হয়ে যাবেন, হা হু করবেন, কিন্তু ফায়দা কিছুই হবে না। এই জন্য একটু ধৈর্য ধরে বসে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনাগুলো মন দিয়ে শুনেন, শুনলে ফায়দা আছে না? জোরে কোন আছে না নাই? আরো জোরে আছে না নাই? একটু মহব্বতের সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বলতে চেয়েছিলাম হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যে মাটি দ্বারা ঘর তৈরি করলো, ওই মাটির যখন পরিচয় চাইলো, মাটি দিয়ে কি তৈরি করেন? বলে আমি মাটি দিয়ে জান্নাত তৈরি করি, আমি মাটি দিয়ে জান্নাত তৈরি করছি। যারা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কথাকে বিশ্বাস করেছেন, তারা ওই প্রতিবেশীরা বলতে লাগলো, ইয়া জুনাইদ বাগদাদী, আপনার এই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? বলে আমার থেকে টিকিট নিতে হবে।
আমার থেকে টিকিট নিতে হবে, টিকিট নিতে পারলে জান্নাতে ঢুকতে পারবে, আর টিকিট নিতে না পারলে ঢুকতে পারবে। যারাই বিশ্বাস করেছে প্রত্যেকেই হযরত জুনাইদ বাগদাদির কাছ থেকে টিকিট সংগ্রহ করছে। এমত অবস্থায় অত্র এলাকার ধনাঢ্য ব্যক্তি, বড় পয়সাওয়ালা, সে জুনাইদ বাগদাদির কাছে গিয়ে হযরত জুনাইদ বাগদাদির বিরোধিতা করা শুরু করে দিল। এই তুই কোত্থেকে জান্নাত বিক্রি করবি? তুই কেমনে জান্নাতের টিকিট বিক্রি করবি? তোকে এখনই পুলিশে ধরিয়ে দিব। জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে একমাত্র আল্লাহ, তুই পারবি না। এখনই তোকে পুলিশে ধরিয়ে দিব, বন্ধ করলে কর, না হলে তোকে প্রশাসনের হাতে তুলে দিব। হযরত জুনাইদ বাগদাদি মুচকি হেসে কোনো কথাই বললেন না, সেখান থেকে উঠে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে কি জায়গায় এসে বলতে লাগলেন, কার জান্নাত লাগবে আসো, আমি জান্নাতের টিকিট বিক্রি করছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি টিকিট যখন বিক্রি করছে, ওই প্রতিবেশীরা প্রত্যেকে জুনাইদ বাগদাদির হাত থেকে জান্নাতের টিকিট নিয়েছে ফ্রিতে, কোনো টাকা লাগবে না, জান্নাতের টিকিট নিয়েছে। এখন ওই মানুষটা, ধনী লোক ব্যক্তিটা হযরত জুনাইদ বাগদাদিকে প্রশাসনের হাতে তুলে দিলেন। জুনাইদ বাগদাদিকে পুলিশ এসে নিয়ে গেল, থানার মধ্যে বন্দী করে রাখলো। যখন রাত হয়ে গেল, রাত যখন গভীর হলো, যখন ঘুমের টাইম হলো, ওই ধনী ব্যক্তি ঘুমাচ্ছে, গোটা বাগদাদের জমিনের মধ্যে সবাই ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে ওই ধনী ব্যক্তিটা স্বপ্ন দেখলো, জান্নাতের মধ্যে, জান্নাতের পাশে, জান্নাতের গেটের সামনে জুনাইদ বাগদাদি ওই ঘর, একই রকম ঘর নির্মাণ করছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের পাশে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ঘর তৈরি করছেন। জান্নাতের পাশে বসে বসে ওই টিকিটগুলো, যে টিকিটগুলো দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিবেশীদেরকে দিয়েছে, প্রতিবেশীরা ফেরেশতাদেরকে টিকিট দেখিয়ে দেখিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করছে। আর ওই ধনী ব্যক্তি টিকিট না থাকার কারণে জান্নাতে প্রবেশ করতে পারছে না, চতুর্দিকে ঘোরাঘুরি করছে। গরমের তাপ যখন লেগে গেছে, সূর্যের তাপ যখন মাথায় লাগছে, মাথার মগজগুলো টকবক টকবক করে সিদ্ধ হয়ে যাচ্ছে। লজ্জিত হয়ে আর কোন উপায় খুঁজে না পেয়ে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে অনুরোধ করতে লাগলো, হুজুর আপনি আমাকে একটা টিকিট দেন, কারণ টিকিট যার হাতে আছে সে গেটের ভিতর দিয়ে প্রবেশ করে জান্নাতে প্রবেশ করতে পারছে, যার হাতে টিকিট নাই সে যাইতে পারছে না। গরমের তাপ তো আমি সহ্য করতে পারছি না, আমি তো আপনার প্রতিবেশী ছিলাম, আপনি আমাকে একটা টিকিট দেন, একটা টিকিট দেন। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার বিরোধিতা করেছো, মনে করো না আমি এইখানে তোমার বিরোধিতা করব। তুমি আমার প্রতিবেশী ছিলে, ধনী হওয়ার কারণে নিজে অন্ধ হয়ে গিয়েছো, আকীদা তোমার ভুল ছিল। আসো আসো, আমি তোমার জন্য এইখানে একটা টিকিট রেখে দিয়েছি। আমি তোমার জন্য জান্নাতের একটা টিকিট রেখে দিয়েছি। আমি জানতাম তুমি এখানে এসে আমার থেকে জান্নাতের টিকিট চাইবে, ধরো আমি তোমার জন্য রেখে দিয়েছি, এই টিকিটটা নাও, অনায়াসে জান্নাতে প্রবেশ করে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত যখন ঘুম ভাঙল, যখন রাতে ঘুম থেকে উঠলো, দেখতে পেল হাতের মধ্যে ওই টিকিট রয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাত যখন ঘুম ভেঙেছে, ওনার হাতের মধ্যে দেখতে পাচ্ছে ওই টিকিট রয়ে গেছে, বিচলিত হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। হায় হায় হায়, আমি কাকে এত বড় অপবাদ দিয়ে জেলের ভাত খাওয়াচ্ছি, জেলে কাকে পাঠিয়ে দিয়েছি। হায় আল্লাহ, আমার তো মারাত্মক ভুল হয়ে গেছে, আমার তো মারাত্মক ভুল হয়ে গেছে, এখন আমি কি করব? আমি তো অপরাধ করে ফেলেছি। দৌড়ে চলে গেলেন থানার মধ্যে। সেইখানে গিয়ে জেলারকে জিজ্ঞেস করছে, গতকালকে আমি যার বিরুদ্ধে মামলা করেছি, নালিশ করেছি, আমার নালিশটা আমি প্রত্যাহত করছি, আপনি দয়া করে উনাকে ছেড়ে দেন, তাড়াতাড়ি রেহাই করে দেন, দেরি করবেন না। দেখা যাচ্ছে সেই জেলখানার মধ্যে তালাও বরাবর আছে, সবাই দাঁড়িয়ে আছে, কেউ নাই, কেউ নাই। ভিতরে গিয়ে দেখতেছে হযরত জুনাইদ বাগদাদি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা দেয় কে? জোরে বলেন, আল্লাহর ওলিদের ক্ষমতা দেয় কে? হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি
জিয়ালখানার মধ্যে ছিল না, তালাও ছিল, সব ঠিক আছে, কোথাও কোনো কিছু নষ্ট হয় নাই, কিন্তু জুনায়েদ বাগদাদি সেখানে ছিল না। তো বলা হচ্ছে তিনি এখানে নাই, মামলা প্রত্যাহার করেছেন, মামলা উঠিয়ে নিয়েছেন, কিন্তু উনাকে তো জেলের মধ্যে নাই। উনি কোথায় চলে গেল? বলে আমি বুঝতে পেরেছি উনি কোন জায়গায়। উনি এখনো জান্নাতের টিকিট বিক্রি করার জন্য গেল। বলেন না সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের ক্ষমতা দেখে কোরআনে এইভাবে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন কিতাবটা কোরআনের প্রত্যেকটা অক্ষর মুসলমানের মানতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলিদের, লা খাউফুন, তাদের কোনো ভয়, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়েও তাদের কোনো দুশ্চিন্তা টেনশন নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি কি আল্লাহর ওলি না? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে মনে করবেন ঈমানের কমজোরি আছে। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হয়ে ওই ধনী ব্যক্তি যখন হাজির হয়ে গেলেন, জুনায়েদ বাগদাদি ওনাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসছে। বলে টিকিট তো দিয়ে দিয়েছি, আবার কেন? টিকিট তো দিয়ে দিয়েছি, আবার কেন এসেছো? হুজুর, আপনার পাওয়ার আমি বুঝতে পারি নাই, আপনার কদমে এসে মাফ চাইতে এসেছি। ওলি আউলিয়াকে না চিনলে তারা বিরোধিতা করে, আর যারা চিনে তারা ওলি আউলিয়ার দরবারে ফুলের মালা নিয়ে যায়। কথা বলেন না ঠিক কি না? আল্লাহর ওলিরা হক নাকি না হক? আল্লাহর ওলিরা হক নাকি না হক? আল্লাহর ওলিরা হক। ওলি আউলিয়া না থাকলে মনে রাখবেন কখনো দ্বীন ধর্ম প্রতিষ্ঠিত হতো না। মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এগুলো এখনকার আবিষ্কার, আগেরকার জমানায় আল্লাহর মকবুল ওলিরা হানাকায় বসিয়ে বসিয়ে মানুষকে দ্বীন ধর্মের শিক্ষা দিতেন। আল্লাহর ওলিরা খানকা শরীফের মধ্যে বসে থাকতেন, যে মানুষগুলো পথভ্রষ্ট হতো সেই মানুষগুলোকে সেখান থেকে ম্যানিপুলেট করে, সেখান থেকে রূহানি তাওয়াজ্জু দিয়ে তার কলবটাকে আল্লাহর ওলিরা আল্লাহর দিকে ঘুরিয়ে দিত। হেদায়েত পেয়ে যেত সেই মানুষগুলো। আল্লাহর মকবুল ওলির নজর পেয়ে নগণ্য থাকলে অনন্য হয়ে যেত। কারণ আমরা জানি নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। जुड़े बोलन ना सुभान अल्लाह। नसीबे নাই ওলি আউলিয়া সাইলে দিতে পারে কিনা? নসিবে কর না, নসিবে ওলি আউলিয়া সাইলে দিতে পারে কিনা? গোস পাকের জামানায় গোস পাকের এক প্রতিবেশী এসেছে, বয়স বেশি হয় নাই, 90। কত? বুড়ার বয়স যদি 90 হয়, বুড়ির বয়স কত হইল? 18। কথা কম না, কম করে হলেও ওই বুড়া মানুষ আসে, গৌসে পাকের প্রতিবেশী গৌসে পাকের দরবারে এসে বলতে লাগলো, ইয়া বড় পে আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আপনার দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না শুনেছি। আমার সংসার জীবন চলছে 7 বছর ধরে, আমার সংসার জীবন, এই সংসার জীবনের মধ্যে একটাও
সন্তান আমি পাই নাই, অনেক চেষ্টা করেছি, আমিও বুড়া হয়ে গেছি, আমার বউ বুড়ি হয়ে গেছে, কিন্তু বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি, আপনি আমাকে সন্তান দিতে পারবেন। আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে। আমি এসেছি হে গৌসে পাক আপনার থেকে সাহায্য চাওয়ার জন্য। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ার ভাগ্য দেখার জন্য আল্লাহর দিকে তাওয়াজ্জু করলেন। যেখানে ভাগ্য থাকে সেইখানে নজর করলেন, দেখতে পেলেন এই বুড়া মানুষটার পিঠের মধ্যে কোনো সন্তান, কোনো সন্তান, এই বুড়া মানুষের তকদীর নসিবের মধ্যে কোনো সন্তান নাই। তাই তার দীর্ঘ 80 বছরের সংসারের মধ্যে, 60 বছর সংসারের মধ্যে কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। বুড়ার বয়স 90, বুড়ির বয়স 70 থেকে 80 হয়ে গেছে। এখন সন্তান কোনো আসার চান্স নাই, সব শেষ হয়ে গেছে। গৌসে পাক বলে আমার দরবারে যখন এসেছিস আমি তোকে খালি হাতে ফেরত দেব না। আয় আয়, আমি গৌসে পাকের পিঠের সাথে তোর পিঠকে ঘষা লাগিয়ে দে। গৌসে পাকের পিঠের সাথে তোর পিঠ কি লাগা? এই জোরে কর না, কি লাগা? গৌসে পাকের পবিত্র পিঠ মুবারকের সাথে ওই 90 বছরের বুড়া তার পিঠের সাথে যখন ঘষা লাগলো, গৌসে পাকের এক আওলাদ নাম হলো আশ-শাইখ মুহিউদ্দিন ইবনুল আরাবী, গৌসে পাক তার নসলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। গৌসে পাক পারে কি পারে না? হাকে না করার ক্ষমতা রাখে, নাকে হা করার ক্ষমতা গৌসে পাক রাখে। ক্ষমতা দিয়েছেন কে? জোরে কোন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। তো আল্লাহ নিজেই নিজের ক্ষমতা যদি অন্য কারোর উপরে দান করেন, দিয়ে দেন, তাহলে সেখানে আপনি আর আমি কিছু বলার থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা দেন, এইখানে আপনারা বসেছেন, অত্র এলাকার চেয়ারম্যান সাহেব যদি আপনাকে একদিনের জন্য চেয়ারম্যান বানায় দেয়, দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী বানায় দেয়, ক্ষমতা আছে না? থাকবে কি থাকবে না? তা আপনি একদিনের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, একদিনের মন্ত্রী হয়ে গেলেন, একদিনের চেয়ারম্যান হয়ে গেলেন। আপনাকে বানানো হয়েছে, হয়ে গেছে, ক্ষমতা ছিল, আপনাকে দেওয়া হয়েছে। দুনিয়ার রীতিনীতি যদি এই সিস্টেমে থাকে, আপনি তো কাদরে কাদির, উনি তো বড় ক্ষমতাবান। উনি চাইলে ওনার ক্ষমতা থেকে কিছু ক্ষমতা গৌসে পাককে দিতে পারে না। যারা এটা বিশ্বাস করতে চায় না, আমার বুঝে আসে না, তারা আল্লাহকে বিশ্বাস করে কিনা, তারা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে কিনা আমার বুঝে আসে না। আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে বুঝদান করুক। জোরে কোন আমিন। আল্লাহ তাদেরকে বুঝদান করুক। জোরে বলেন আমিন। কাল হাশরের ময়দানে আদম আলাইহিস সালামের সমস্ত উম্মতরা থাকবে কি থাকবে না? নাকি তারা বাদ পড়বে? আল্লাহ 1,24,000 3,36,000 পয়গম্বর কোথায় পাঠিয়েছেন? কন্যা সবার উম্মত থাকবে কি থাকবে না? প্রত্যেক নবীর উম্মত না থাকলেও অনেকগুলো নবীর উম্মত থাকবে কি থাকবে না? সেখানে আমরা মিক্স হয়ে যাব। কন্যা কেন? আমরা কি মিক্স হয়ে যাব? আমরা কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। নবী যেমন স্পেশাল, নবীর উম্মতরাও স্পেশাল। আমার নবী সমস্ত নবীদের মধ্য থেকে স্পেশাল, আর সেই নবীর উম্মত হওয়ার কারণে অন্যান্য নবী থেকে আমরা নবীর উম্মত হয়ে স্পেশাল। কাল ময়দানে মাহশারে আখেরি নবীর উম্মতগুলো স্পেশাল ভাবে ময়দানে মাহশারে বোঝা যাবে কেমনে? তাদের চেহারা থেকে নূর বের হবে, তাদের হাত থেকে নূর বের হবে, তাদের পায়ের কবজি থেকে নূর বের হবে। কেন? বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অংশগুলোকে নামাজের জন্য ধৌত করতে বলেছেন, যেই অংশগুলো নামাজের জন্য ধৌত করা হয়েছিল 5 ওয়াক্তে 5 বার, ওই স্থানগুলো থেকে কাল ময়দানে মাহশারে কিরণ বের হবে, নূর বের হবে, আলো বের হবে, যেই আলোতে বোঝা যাবে উম্মতে মুহাম্মাদি আসছে। বলেন না সুবহানাল্লাহ।
তাই মনে রাখবেন, বড় সৌভাগ্যবান আমরা, অন্য কোন নবীর উম্মত নয়, আখেরি নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, একটু পড়েন না, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সাদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সাদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, পড়েন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা নবীকে পেয়ে খুশি, উম্মত হয়ে, বলেন উম্মত হয়ে, নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহকে পেয়েছি, ঠিক কি না? নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, মেরাজুন নবী পেয়েছি, লাইলাতুল বরাত পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি, আরাফাতের দিবস পেয়েছি, সমস্ত নিয়ামত পেয়েছি আমার নূরুন নবীর কারণে। নবী না হলে এই সমস্ত নিয়ামত আমরা পেতাম। তো নিয়ামত যখন পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, নিয়ামত পেয়েছো শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি, নিয়ামত পেয়েছি, নবীজি যেভাবে চলতে বলেছেন, যদি সেইভাবে চলতে না পারি, নিয়ামত কি আল্লাহ রাখবে না তুলে নিবে? তো নিয়ামত যাতে রাখে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে কি হবে না? আচ্ছা, নবীর আদর্শের ভিতরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া ছিল? নবীর আদর্শের ভিতরে নবীকে এটা বলেছেন যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সদকা করো, ফিতরা করো, মানুষকে সাহায্য সহযোগিতা করো, সবকিছু করো, কিন্তু মুখে মানুষকে কষ্ট দাও, এই কথা বলেছেন? সাহাবী আসলো আমার নবীর দরবারে, উপস্থিত হলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হাদিসে মুবারকা, দয়াল নবীর কাছে এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নারী আছে, যেই নারী সারাক্ষণ ইবাদত বন্দেগী করতে থাকে, সারাক্ষণ জিকির আজকার করতে থাকে, কোরআন পাকের তেলাওয়াত করতে থাকে, কিন্তু তার মুখ থেকে তার প্রতিবেশী কষ্ট পায়, কিন্তু তার জবান হেফাজত নাই, তার প্রতিবেশী তার জবান থেকে কষ্ট পায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আবার একই কথা এসে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় গ্রামে প্রতিবেশী আছে,
সেই মহিলা সময় মতো নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, খুব বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে না, কোরআনে পাকের তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, দুরূদ পাক পড়ে না, কিন্তু তার জবান থেকে প্রতিবেশীরা কখনো কষ্ট পায়নি, তার জবান হেফাজত ছিল, তার জবান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে ফয়সালা কি হবে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিল জান্নাহ, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন, ও মুসলমান, দুইটি জিনিস আমি রাসূলের কাছে বন্দী রাখো, এক তোমার জবান, দুই তোমার লজ্জাস্থান। এক তোমার জবান, দুই টুনের মাঝখানে যে জিহ্বা আছে, ওই জিহ্বা আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানের জিম্মাদারি যদি তুমি দিতে পারো, তাহলে মনে রেখো কাল হাসরের ময়দানে জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন? আপনার মুখ থেকে, জবান থেকে প্রতিবেশী হেফাজত থাকতে হবে, আপনার মুখের কষ্ট থেকে প্রতিবেশী হেফাজতে থাকতে হবে, আপনার কথা, আপনার চালচলনে আপনার প্রতিবেশী যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আপনার ঠিকানা কি হয়ে যাচ্ছে? হিয়া ফিন্নার, জাহান্নাম হয়ে যাচ্ছে। আর আপনার জবান থেকে যদি আপনার প্রতিবেশী রক্ষা পায়, খুশি থাকে, আনন্দে থাকে, তাহলে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন যেমনটি বলেছেন, হিয়া ফিল জান্নাহ। একটা কথা মনে রাখবেন, যখন মানুষ মারা যায়, জানাজার পরে এই কথা জিজ্ঞেস করা হয়, লোকটি কেমন ছিল? হয় কি হয় না? তখন মানুষ কি বলে? কোন না? জিজ্ঞেস করা হয় কয়বার? জোরে কম। জানাজার নামাজের পর লোকটি কেমন ছিল, তখন সবাই হাত তুলে কয় লোকটি। এখন কোন একজন যদি কয় আরে না, এর মতো আরেকটাও ছিল না, মানুষ যদি বলে না লোকটা ভালো ছিল না, অনেক কষ্ট দিত মানুষকে, তখন তার ঠিকানা কোথায় বলেন? তাহলে প্রতিবেশীকে সব সময় কাছে রাখতে। আচ্ছা মনে করে কোন বিপদে পড়লো, আপনার পাশের ঘরের কেউ আগে দৌড়ে যাবে কে? প্রতিবেশী আগে দৌড়াই যাবে কে? নাকি ভাইরে ফোন দিব, বোনরে ফোন দিব, ও ভাই আত্মীয় স্বজন তুই কই? কই আমি তো এখন দূরে আছি, আমার ঘরে আগুন লাগছে, নিবাইতে আইবি না? আমি আইতে আইতে তুমিও ফিরে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ পাক কাল হাসরের ময়দানে দেখাবেন। আপনি কি করলেন দুনিয়াতে, আপনি কি আচরণ করলেন দুনিয়াতে, কেমন ছিলেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যদি দেখায়, তখন কি লজ্জিত হব না? এক কথা বলেন, লজ্জিত হব না? আমরা লজ্জিত যাতে না হই, এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামান আমাদেরকে জোগাড় করতে হবে কি হবে না? মাহে রমজান মুবারকের রোজা ভাঙছেন কয়টা? কে আছেন হাত তুলে? ব্যক্তি ভাঙছেন। মাহে রমজান মুবারকের রোজা ভাঙছেন কে হাত তুলেন? তার মানে সবাই রোজা রাখছেন। মারহাবা, মারহাবা কর না, আলহামদুলিল্লাহ বলে। আজকে একটা শুভ সংবাদ দিয়ে দিই, যারা মাহে রমজান মুবারকের 30টা রোজা পালন করছেন, কয়টা রোজা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারকা করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের বদলে আল্লাহ পাক 10 নেকি দান করবেন। রোজা রাখছেন কয়টা? আল্লাহ পাক সওয়াব দিচ্ছেন। রোজা রাখছেন 30টা, আল্লাহ পাক সওয়াব দিবেন 300। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাহে রমজান মুবারকের পর শাওয়াল মাসের রোজা আছে না নাই? কয়টা বলেন, কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা করছেন, মান সামা রমাদান সুম্মা তাবাআহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করলেন যে শাওয়াল মাসে 6টা রোজা রাখো, রাখলে ফায়দা কি হবে? যেমন এক রোজার বদলতে 10 রোজার সওয়াব পেয়েছো, এই 6 রোজার বদলতে আল্লাহ পাক 60 রোজার সওয়াব দান করবে। মোট 36টা যে রোজা রাখবে সে পূর্ণ 1 বছর কন্টিনিউ রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দান করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেছেন, সিয়ামু রমাদান বিআশারাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইনি ফাযালিকা সিয়ামুস সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাদে মুবারক করেছেন, রমজান মুবারকে রোজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস রোজা রাখার সওয়াব আপনাকে দান করেছেন। আর এই 6টি যদি রোজা আপনি পালন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ 2 মাস টানা রোজা রাখার সওয়াব দান করবেন। বছরে কয় দিন? 37 দিন। বছরে কয় দিন? 365 দিন। 36 রোজা রাখলে 360 রোজা টানা রাখার সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করছে। এখন এই 5 রোজা রাখা কি জায়েজ? এই 5 দিন রোজা রাখা জায়েজ? জায়েজ নাই, হারাম। কি হারাম? এই 5 দিন কোনগুলো? ঈদুল ফিতরের দিন একটা দিন, ঈদুল রোজার যে ঈদ, ঈদুল ফিতরের ওই একদিন রোজা রাখা হারাম, জায়েজ নাই। ঈদুল আজহা যে দিন, ওই দিন এবং এর পরের 3 দিন, মোট ঈদুল আজহাতে 4 দিন, ঈদুল ফিতরে 1 দিন, মোট এই 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম, রাখা যাবে। বাকি এই শাওয়াল মাসে যদি আপনি 6টি রোজা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর টানা রোজা রাখার সওয়াব দান করবেন। রোজা রাখার দরকার আছে না নাই? এই জুড়ে কোন আছে না নাই? রোজা রাখলে ফায়দা হবে কি হবে না? মাহে রমজানুল মুবারকে রোজা রাখছেন, ফায়দা হয় নাই? বলেন না, উপকার হয় নাই? এই 6 রোজা রাখলে আরো উপকার হবে কি হবে না? কেমন উপকার হবে? বান্দার নফস কন্ট্রোল থাকে রোজা রাখলে, উপোস থাকলে। বান্দার নফস কন্ট্রোলে চলে আসে উপোস থাকলে, কেননা নফসকে আল্লাহ পাক কন্ট্রোল করেছেন উপোসের মাধ্যমে। নফসকে আল্লাহ তৈরি করার পর 500 বছর ওই নফসকে পানিতে ডুবিয়ে রেখেছেন। 500 বছর পর নফসকে তুলেছেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন, হে নফস তুমি কে, আমি কে? নফস তখন আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছে, আপনি, আপনি, আমি, আমি। তেরা জবাব দিল না? কোন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর আগুনে জ্বালিয়ে দিলেন। 500 বছর আগুনে জ্বলতে 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 500 বছর পর যখন তুললেন, এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, বলো তুমি কে, আমি কে? তখনও টেরা উত্তর দিয়ে বলে, আপনি, আপনি, আমি, আমি। সহি উত্তর দেয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর না খাইয়ে রাখলেন, না খাইয়ে রাখলেন, উপোস রাখলেন। এবার উঠাই জিজ্ঞেস করলেন, এখন বলো তুমি কে, আমি কে? তখন নফস আর দাঁড়াইতে পারে না, এত কন্ট্রোল হয়ে গেল। তখন নফস বলতে লাগলো, আল্লাহ আমি বুঝে গেছি, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি। তাহলে নফসকে কন্ট্রোল করতে হবে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এই জন্য আইয়ামে বীজের রোজা চাইলে প্রতি মাসে 3টা করে রাখতে পারেন। এই শাওয়াল মাসে আইয়ামে বীজ আছে না নাই? এটাকেও ফলো করে আপনি 6টা রোজা রাখতে পারেন। একদিকে 6 রোজাও আদায় হলো, আইয়ামে বীজের রোজার সওয়াব আপনি পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। 6 রোজা কি রাখবেন? কথা কন না, রাখছেন? মারহাবা, মারহাবা। একটা প্রথা আছে, একবার যদি 6 রোজা ধরা হয় আর সারাসারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই রোজা রাখতে হবে। ওই রকম একটা ফতোয়া আছে না? কেডা দিছে? দূর না, ফতোয়ায়ে বুড়া বুড়ি দিছে। কে দিছে ফতোয়ায়ে? বুড়া বুড়ি। ফতোয়ায়ে বুড়া বুড়ি এই ফতোয়া দিছে।
এই 6 রোজা রাখা ওয়াজিব না ফরজ? ওয়াজিব। এটাও জানেন না? এই 6 রোজা রাখা এটা নফল রোজা। কিসের রোজা? তে বুড়া বুড়ি এমন জোরে ফতোয়া লাগাই দিছে ফরজ রোজার চাইতে বেশি গুরুত্ব এই শাওয়াল মাসের 6 রোজারে দিয়ে বসে রইছে। এজন্য কইলাম এটা ফতোয়ায়ে বুড়া বুড়ি। নফল রোজা আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, দুর্বল আপনি হবেন না, আপনার মৃত্যুর কোনো আশঙ্কা থাকবে না, তাহলে এই 6 রোজা পালন করার দরকার আছে না নাই? তখন এই 6 রোজা রাখতে পারবেন। অসুস্থ থাকলে, মাস পার হয়ে গেলে রোজা না রাখলে গুনাহগার হবেন। তাই এই 6 রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6 রোজা পালন করার তৌফিক দান করুন। মুরগির কলিজা খাইছেন? এই পুরুষরা, যুবক ভাইয়েরা, মুরগির কলিজা খাইছেন? খাইছেন? কখনো এটা শুনছেন যে মুরগির কলিজা খাইস না, তোর কলিজা শুধু হয়ে যাবে? শুনছেন না? আমি ছোটবেলায় শুনছি, আমার নানির মুখে শুনছি। নানি কয়, বাবু এটা খাইস না। জিজ্ঞেস করলাম কেন? এটা খাইলে তোর কলিজা বড় হইব না, মুরগির লাহান শুরু হয়ে যাবে। মাসালা তখন বুঝে নাই, এখন বুঝতেছি। এটা কেন বলেছে? আমার নানির দাঁত ছিল না, মুরগির গোশত চাবাইয়া খাইতে পারতো না। ওই কলিজা যেটা আছে, ওই কলিজা দিয়ে বাদ মাখিয়ে মজা করে খাইতো। ওইটা যাতে নাতির ফেড়ে না যায়, ওইটা যাতে নাতির ফেড়ে না যায় ফতোয়া লাগাইতেছে। কলিজা কি হয়ে যাবে? আমি তো বড় হওয়ার পর কত কলিজা খাইলাম, আমারটা তো ছোট হইল না। তার মানে বোঝা গেল ওনারা যেহেতু গরুর গোশত কিংবা মুরগির গোশত খাইতে পারে না, দাঁতে লেগে যায় বা দাঁত না থাকার কারণে ওই মুরগির কলিজাটা নরম, সেটা মাখাই ভাত দুটা খেতে পারে, যার কারণে ফতোয়া লাগিয়েছে। এরকম অনেক ফতোয়ায়ে মুরব্বি আছে না নাই? কথা কোন আছে না নাই? না না না, এটা ঠকানো বলবো না, এটা ভালোবাসা বলবো। নাতিকে ভালোবেসে এই কথাটা বলেছে, নাতি তুই গোশত খা, আমি কলিজা খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম মুহাব্বতের নানি, দাদি, দাদা, দাদুকে বাঁচিয়ে রাখুক, আমিন পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে আল্লাহ কবুল করুন। আমাদের উভয় জাহানের কামিয়াবি আল্লাহ আমাদেরকে দান করুন। আমি যেন সহি সালামতে আবার চট্টগ্রামে আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফিরে যেতে পারি, গন্তব্যে পৌঁছাতে পারি, পরিবারে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। অত্র দরবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। চট্টগ্রামের এই স্বনামধন্য দরবার, যে দরবার বিস্তৃত হয়ে আপনাদের গ্রাম পর্যন্ত উপস্থিত হয়েছে, পৌঁছে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারকে আলিশান ভাবে শান ও আজমত দিয়ে, মর্যাদা দিয়ে বুলন্দ করুক। সবাই বলুন আমিন।